নমস্কার। আজকে মাদার্স ডে, তাই সমস্ত মায়েদের শুভেচ্ছা। পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশিতে থাকুন। আজকে আমি সংক্ষেপে বলবো, একজন মা যখন মা হতে চলেছে তার আগে আমাদের আগে পরে বা ওই সময় আমাদের কী কী কেয়ার নেওয়া উচিত। তাহলে শুরু করা যাক। যখন আপনি মা হতে চলেছেন, যখন জানতে পারলেন আপনি প্রেগনেন্ট, খুব শীঘ্রই গিয়ে নিকটবর্তী কোনো হসপিটালে আমরা বলি আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি বা এটা করান। কখন করাবেন? 12 থেকে 14 সপ্তাহ প্রেগনেন্সির মধ্যে। WHO ক্যাটেগরি অনুযায়ী আপনাকে 4টে ভিজিট করতে হবে ডাক্তারের। প্রথম ভিজিটটা আপনি করবেন 16 সপ্তাহে, সেকেন্ড ভিজিটটা আপনি করবেন 24 থেকে 28 সপ্তাহে, আর থার্ড ভিজিটটা করবেন 32 সপ্তাহে, ফোর্থ ভিজিটটা করবেন আপনি 36 সপ্তাহের মধ্যে। এবার যদি আপনার হাই রিস্ক থাকেন বা কোনো অন্য কোনো অসুবিধা থাকে, তাহলে কিন্তু আপনার কোনো নিকটবর্তী হাসপাতাল বা আরও দূরবর্তী কোনো মেডিকেল কলেজ সেখানেও করতে পারেন। এবার মাদের কি করতে হবে? রুটিন ইমিউনাইজেশন করতে হবে। ইমিউনাইজেশনের মধ্যে কি, মাদের প্রেগনেন্সির সময় টিটেনাস টক্সয়েড নিতে হবে, আর আপনাদের সাপ্লিমেন্টারি আয়রন ফলিক অ্যাসিড নিতে হবে। কখন নিতে হবে? যখন আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের 100 দিন পর থেকে আমাদের এটা শুরু হয়ে যায়। এবার আসি খুব সংক্ষেপে ইন্ট্রান্যাটাল কেয়ার। ইন্ট্রান্যাটাল কেয়ারের মধ্যে কী করতে হবে? ইনস্টিটিউশনাল ডেলিভারি, যেটা এখন আমাদের অনেকেই করে, তবু কোনো কোনো গ্রামে এখনও বাড়িতে ডেলিভারি করারও অভ্যাস আছে। না, সেটা না, ইনস্টিটিউশনাল ডেলিভারি, কোনো হসপিটাল, নার্সিংহোম বা কোথাও গিয়ে ডেলিভারি করান। জানেন তো, ডেলিভারি তার মধ্যে 3 ক্লিনস বলে একটা কথা আছে, হ্যান্ড, পেরিয়ানাল আর আম্বিলিকাল। এই 3টে জায়গা মাস্ট বি মেনটেন। মানে যে ডেলিভারি করাবে তার হাত, পেরিয়ানাল রিজিয়ন আর আম্বিলিকাল, মানে যে আম্বিলিকাল কর্ডটা দিয়ে কানেক্ট থাকে। এবার পোস্টনাটাল কেয়ারে, মানে জন্মানোর পরবর্তী কেয়ারটা কি, মাকে এবং বাচ্চাকে মানে সাহায্য করতে হবে যাতে তাদের আগের মতো অবস্থায় ফিরে আসতে পারে। মানে মার ডেলিভারির পরে যে স্বাস্থ্যের অবনতি ঘটে সেখান থেকে যেন আগের মতো অবস্থায় ফিরে আসতে পারে, সেই সাপোর্ট আর কেয়ারটা দিতে হবে। যদি আপনার ফ্যামিলি প্ল্যানিংটার দিকে নজর রাখতে হবে। ফ্যামিলি প্ল্যানিং কিন্তু অবশ্যই মানতে হবে। একটা প্রেগনেন্সি আসার পর সাথে সাথে দ্বিতীয় প্রেগনেন্সি নেওয়া যাবে না। আর যেটা খুবই মানতে হবে, ব্রেস্ট ফিডিং। সাথে সাথেই কিন্তু জন্মানোর পরেই, বাচ্চা হওয়ার পরেই মাকে ব্রেস্ট ফিডিং চালু করতে হবে। এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার নিউবর্নের ক্ষেত্রে কি, শুধু তো মায়ের কথা ভাবলে হবে না। নিউবর্নের ক্ষেত্রে কি দেখতে পারি? যাতে আমাদের ক্লিন ডেলিভারি হয়, ঠিক আছে, মানে যাতে হাইপোথার্মিয়া, খুব টেম্পারেচার না বাড়ে, তার জন্য মানে কোনো ইনফেকশন না হয়, ব্রেস্ট ফিডিংটা যাতে নিউবর্ন ঠিক করতে পারে। আর যাতে যদি নিউবর্নের কোনো অসুবিধা থাকে, তাহলে কিন্তু যদি সেই হসপিটালে না ঠিক মতো ট্রিটমেন্ট হয়, সেখান থেকে যেন দূরবর্তী কোনো হসপিটালে পাঠানো যায়। এই কয়েকটা জিনিস যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের সদ্যজাত মা বা সদ্যজাত সন্তান এবং মায়েরা খুব ভালো থাকবে। আমি খুব সংক্ষেপে বললাম, এই বিষয়ে অনেক ডিটেলসে আলোচনা করার দরকার। আবারও সবাইকে মাদার